আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে বলবো যে আপনি সবসময় টিপটপ থাকুন। আমি আপনার চেহারা যেরকমই হোক, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একটু সাজিয়ে গুছিয়ে নিন নিজেকে। তো আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে নিজেকে টিপটপ বা একটু সাজিয়ে স্মার্ট থাকলে তার উপকারিতাগুলো কী। প্রথম হচ্ছে, আপনি যদি নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখেন, আপনার চেহারাটা একটু পরিষ্কার রাখেন, একটু ফেস ওয়াশ করেন বা একটু যত্ন করেন, তাহলে কি হবে? আপনার প্রতি মানুষের যে লুকস দেয় সেটা পরিবর্তন হবে। আমি কি বললাম? আজ আপনি যে অবস্থায় আছেন বা থাকেন, যেভাবে ঘোরাফেরা করছেন, একটু নিজেকে পাল্টান, তাহলে কি হবে? আপনি যদি নিজেকে একটু টিপটপ রাখেন, তাহলে আপনার প্রতি মানুষের দৃষ্টি ফিরবে, আপনার প্রতি মানুষের একটি কি ভালো ধারণা হবে। তো দ্বিতীয়টি হচ্ছে, আপনি যদি টিপটপ থাকেন তাহলে আপনার মূল্যবোধ বাড়বে। কি বাড়বে? আপনার মূল্যবোধ বাড়বে। তো মূল্যবোধটা হচ্ছে নিজের আত্মসম্মান। আপনি যদি সুন্দর হন, সেটা আপনার কি গড গিফটেড বা একটা গুণ। তো আজ কিন্তু সমাজে আমরা দেখতে পাচ্ছি একজন সুন্দর মানুষের কিন্তু অবশ্যই কদর রয়েছে বা মূল্য মানুষ দেয়, সেটা হচ্ছে মূল্যবোধ। তো আপনি যদি টিপটপ থাকেন তাহলে আপনার কি হবে? মূল্যবোধটা বাড়বে। তো 3 নাম্বার হচ্ছে, আপনার অজান্তে আপনি যদি সুন্দর হন তাহলে আপনার অজান্তে কিছু পাবেন যেটা আপনি আশা করেননি। আজ আপনি কিন্তু আপনাকে কেউ দেখতে পারছে না, আপনাকে নিয়ে হিংসা করছে, আপনার জন্য কেউ কিছু উইশ করে না বা কোনো গিফট পাঠায় না। এগুলোর কারণ হচ্ছে আপনার চেহারা। আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি যদি আর সুন্দর হন, তো দেখবেন আপনার জন্য কেউ গিফট পাঠাচ্ছে। তো 4 নম্বর হচ্ছে, আপনার বাস্তবতা সম্পর্কে আপনি একটু জ্ঞান অর্জন করবেন। আপনি যদি আজ একটু টিপটপ থাকেন, তো আপনাকে কিন্তু আগের মানুষ বসতে বলবে, আপনার সাথে কথা বলতে চাইবে, আপনার সাথে ঘুরতে চাইবে, আরও অনেক কিছু হতে পারে। তো টিপটপ থাকার উপকারিতা অপরিসীম। তো আপনি যদি চেহারা সুন্দর করে রাখেন, আপনি যদি সুন্দর করে কথা বলতে শেখেন, তো আর যদি আপনি না করেন, তো আপনি আর এতদিন তো না করে দেখেছেন, কি পেয়েছেন? আজ থেকে একটু নিজেকে পাল্টান। আপনার পরিবেশ দেখুন। বর্তমান সমাজে যারা সুন্দর তারা সব কিছু পায় শুধু একটাই, লুকসের জন্য। একটা সুন্দর ছেলের জন্য একটা সুন্দর কিন্তু বইয়ের দরকার আছে। অনেক ক্ষেত্রে যারা কালো বা কুৎসিত, দেখতে অসুন্দর, তারাও কিন্তু তাদের পার্টনার কিন্তু একটু নর্মালি পায়। আমি অনেক দেখেছি। তো যার যেমন যোগ্যতা, যার যেমন পরিস্থিতি বা যার যেমন চয়েস, অনেকে ভালো কিছু চয়েস করে, কিন্তু অনেক সময় ভাগ্য বলতে একটা জিনিস আছে, সেখানে তারা ধরা খেয়ে যায়। কিন্তু আমি অনেককেই দেখেছি, সুন্দর ছেলে সুন্দরী পরীর মতো বউ হয়। তো আপনি যদি সুন্দর না হন, তো আপনি একটি সুন্দর মেয়ের জন্য কিভাবে আশা করতে পারেন? আপনি তাকে চাচ্ছেন কিন্তু সে আপনাকে চাচ্ছে না। তো এই গেল। তো 5 নম্বর, কোনো পোশাকে কিন্তু আপনাকে ভালো দেখাবে না। আজকে আপনি আপনার চেহারাকে যত্ন করুন, সাজিয়ে গুছিয়ে রাখুন, তাহলে আপনি যে কোনো কাপড়ে সুন্দর দেখাবেন। আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনার সাথে যারা কথা বলতো না তারা ডেকে কথা বলবে। তো 6 নম্বর হচ্ছে, আপনার প্রতি মানুষের যে লুকস দেয় সেটা পরিবর্তন হবে। আপনি যদি আজ একটু টিপটপ থাকেন, তো আপনার প্রতি মানুষের দৃষ্টি ফিরবে, আপনার প্রতি মানুষের একটি কি ভালো ধারণা হবে। তো
টিপটপ হয়ে থাকার অনেক উপকারিতা রয়েছে। মোট কথা আপনার জীবন পাল্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি নিজেকে একটু সুন্দর করুন, দেখুন আস্তে আস্তে আপনার ডিমান্ড কিভাবে বাড়বে। তো এই মাসে আপনি একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখুন, আপনার মধ্যে কি কমতি আছে সেই বিষয়গুলো ভাবুন, এবং আপনি প্রতি মাসে একটু একটু করে আপনি এগিয়ে যান এবং সুন্দর হওয়ার চেষ্টা করুন। আপনার চলাফেরা, কথাবার্তা, স্টাইলিশ কাপড় চোপড়, কীভাবে আপনি স্টাইলিশ হতে পারেন, আপনার লুকস শীতে গরমে কীরকম রাখবেন, কোন ড্রেসটা শীতে পরতে হয়, কোন ড্রেসটা গরমে পরতে হয়, কালার কম্বিনেশন এবং আদার্স বিউটি জিনিসও কিন্তু আমাদের শেখা প্রয়োজন। আমি বলবো এটা অবশ্যই, এটা ছেলে হোক মেয়ে হোক, বর্তমানে এর প্রচুর ডিমান্ড রয়েছে। আপনি যদি আজ টিপটপ হয়ে থাকেন তাহলে আপনি আজকে ফেসবুকে পেজ খুলুন, সেখানে কিন্তু আপনি অনেক ফলোয়ার্স পাবেন এবং সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন আপনার সুন্দর চেহারার জন্য। আপনি ইউটিউবে কিন্তু করতে পারবেন, ইনস্টাগ্রামে তো বলাই বাহুল্য। তো পৃথিবীর যত হিরো আছে, নায়িকা সবাই কিন্তু সুন্দর, তাদের ফলোয়ার্স কিন্তু প্রচুর। তো আমি আজ থেকে বলছি এবং আমি নিজেও নিজেকে পরিবর্তন করতে চাচ্ছি। তো আমি আশা করব আমি সেখান থেকেই আপনাদেরকে বলতেছি বন্ধুরা। তো আপনারা আজকে যারা নিজের শরীরের যত্ন নেন না, নিজের উপর এখন থেকে ইনভেস্ট করুন। হ্যাঁ, পড়ালেখা করবেন, জব করবেন, যেখানেই যান না কেন একটা সুন্দর মুখের প্রয়োজন রয়েছে। আমি অবশ্যই বলবো যে আপনি অবশ্যই সবসময় যতটুকু পারেন সুন্দর থাকার, সুন্দর পোশাক পরার, স্টাইলিশ কিছু করার চিন্তাভাবনা ভিতরে রাখুন। তাহলে দেখবেন যারা আপনাকে ভালোবাসেনি তারা আপনাকে ভালোবাসবে। আপনার জন্য সামনে অনেক কিছু আপনি জানেন না কিন্তু আপনার কাছে চলে আসবে। তো একটা গল্প, সুন্দর যাদের চেহারা হয়, সত্যি কথাই মানুষ টাকা দিয়ে কিনা যায় না, কিন্তু মানুষ রূপের কদর করে। একটা ছেলে গরিব ঘরে জন্ম নিয়েছিল, কিন্তু সে ছিল অনেক সুন্দর। তো তার জন্য কিন্তু রাজার মেয়ে ছিল, সে তার রূপ দেখে তাকে বিয়ে করেছিল, যদিও সে গরিব। তো হ্যাঁ বন্ধুরা, আপনার সাথে ঘটতে পারে যে কোনো মেয়ে তার রূপের জন্যই কিন্তু একজন ধনী পরিবারে বিয়ে হয়। আবার একজন ছেলেরও বর্তমানে তার রূপের গুণেই কিন্তু একজন বড়লোকের মেয়ের সাথেও বিয়ে হতে পারে, বা তার থেকে আরও ভালো কিছু বেটার করতে পারেন। এখন বর্তমানে অনেক এরকম গল্প রয়েছে, বললে রাত পোহাই যাবে। তো বর্তমানে সৌন্দর্যতা, সুন্দর জিনিস, মানুষ স্বভাবতই সুন্দর জিনিসকে অনেক ভালোবাসে, সে জিনিসটা তারা কাছে রাখতে চায়। সেটা আপনি বলুন, আপনি করুন আর আমি করি। সুন্দর দেখলে মানুষ একটু দাঁড়ায়, তার কথা শোনে, সেটা দেখে, অনুধাবন করে এবং তার বাসনাও নিতে চায়। তো সৌন্দর্য তো আল্লাহ তাআলার একটা নিয়ামত, সেটা সবাইকে আল্লাহ তাআলা দেন না। তো তিনি আমাকে যা দিয়েছেন সেজন্য আমি আলহামদুলিল্লাহ। এবং যার যা আছে, আমি চেহারা নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি বলছি যে আপনি আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে যে চেহারা দিয়েছে সেটা আমরা একটু যত্ন করব। কারণ পড়ে থাকা লোহাতেও মরিচা ধরে, সেটাতে কিন্তু কোনো কাজে আসে না। সেটা যদি আমরা একটু যত্ন করে ঘষা মাজা করি তাহলে কিন্তু সেটা আবার চকচক করে এবং কাজের উপযোগী হয়। তো আমরা নিজের চেহারা, নিজের শরীর, বডি সবসময় স্মার্ট সুন্দর কিভাবে রাখবো, পড়াশোনার পাশাপাশি, কাজের পাশাপাশি একটু খেয়াল রাখবো, যাতে আমাদের গুরুত্ব সবখানে থাকে এবং আমরা পাই। তো একজন টিপটপ মানে সুন্দর থাকা বা সুন্দর চেহারার উপকারিতা অনেক অনেক, সমাজের দাম পাবেন, বন্ধু বান্ধবীরা আপনাকে আগে মূল্য দেবে। তো প্রথম যদি কোনো খবরটা আসে সেটা আপনার কাছে আসবে। তো কি বলবো, আপনারা অবশ্যই এটা বুঝতে পারেন। তো আজ থেকে আমি আমার পরামর্শ যে
আপনারা নিজেকে একটু টিপটপ সাজিয়ে গুছিয়ে রাখুন। আজ এ পর্যন্তই। তো আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই।